হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ খুললেন। বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মোদ্দা কথা, কেউ পরীক্ষা দিতে চায় না, চাকরি ফেরত চাইছে। এসএসসি কেলেঙ্কারি ও আন্দোলনরত শিক্ষকদের প্রসঙ্গে জানালেন শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি টিটাগড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসএসসি কেলেঙ্কারি এবং চাকরিহারা শিক্ষকদের আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তার বক্তব্যের মূল সুর হল, আন্দোলনরত শিক্ষকরা পরীক্ষা দেওয়ার পরিবর্তে সরাসরি চাকরি ফেরত চাইছেন, যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মূল বক্তব্য, পরীক্ষা এড়ানোর অভিযোগ। ব্রাত্য বসু দাবি করেন, চাকরিহারা শিক্ষকদের একটি বড় অংশ সুপ্রিম কোর্টের নির্দেশিত পুনরায় পরীক্ষা দেওয়ার পরিবর্তে সসম্মানে চাকরি ফেরত চাইছেন। তিনি বলেন, পরীক্ষা দেওয়াটা সুপ্রিম কোর্টের আদেশ, আমরা কিভাবে তা উপেক্ষা করব। দাবিপত্রের অভাব। শিক্ষামন্ত্রীর মতে আন্দোলনকারীদের কাছ থেকে কোনো লিখিত দাবিপত্র জমা পড়েনি। তিনি মিডিয়ার মাধ্যমে তাদের 7 দফা দাবির কথা শুনলেও সরকারি স্তরে তা আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়নি বলে জানান। সরকারের অবস্থান। ব্রাত্য বসু জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রিভিউ পিটিশন দায়ের করেছে এবং চাকরি ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কাজ করছে। তবে তিনি স্পষ্ট করেন, যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব আমার নয়। এসএসসি কেলেঙ্কারি ও ঐতিহাসিক প্রসঙ্গ। 2016 সাল থেকে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগের দুর্নীতির অভিযোগ তীব্র হয়। আদালতের রায়ে 25,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর থেকে চলমান আন্দোলনের মূল কারণ হলো এই কেলেঙ্কারি। ইতিহাসের তুলনা। বামফ্রন্ট ও কংগ্রেস আমলের নিয়োগ প্রক্রিয়ায় অতীতে রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে চাকরি পাওয়া গেলেও বর্তমান কেলেঙ্কারির মাত্রা ভিন্ন। এখন চাকরি বিক্রির বাজার তৈরি হয়েছিল, যা পূর্ববর্তী শাসনামলে দেখা যায়নি। পরীক্ষা ব্যবস্থার ক্রমবিবর্তন। 1997 সালে স্কুল সার্ভিস কমিশন চালুর উদ্দেশ্য ছিল নিয়োগে স্বচ্ছতা আনা, কিন্তু 2013-14 সাল থেকে এই ব্যবস্থায় অনিয়মের অভিযোগ বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত গণবিক্ষোভের রূপ নেয়। আন্দোলনকারীদের অবস্থান ও সরকারের প্রতিক্রিয়া। আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ দাবি করেন, তারা দুর্নীতির শিকার এবং ন্যায় বিচার চান। অন্যদিকে ব্রাত্য বসু এর বিরুদ্ধে সতর্ক করে বলেন, এসএসসি বা বিকাশ ভবন অবরোধ করার সমাধান নয়, সরকারি আধিকারিকদের কাজ করতে দিন। তিনি আরও যোগ করেন, 3,000 শিক্ষক ইতিমধ্যেই সরকারের পক্ষে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার রিভিউ পিটিশন জমা দিলেও ব্রাত্য বসু স্পষ্ট করেন যে, আদালতের নির্দেশ লঙ্ঘন করলে শুধু সরকারই নয়, আন্দোলনকারীরাও কন্টেম্পট অফ কোর্ট এর মুখোমুখি হবেন। এই সংকট শুধু চাকরিহারা শিক্ষকদেরই নয়, পুরো শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্রাত্য বসুর বক্তব্যে যদিও অতীতের তুলনা টানা হয়েছে, বিরোধী দলগুলি তৃণমূল সরকারের আমলে নিয়োগে বাণিজ্যিকীকরণ এর অভিযোগ তোলে। এসএসসি কেলেঙ্কারির জটিলতা সমাধানে আদালত ও সরকারি প্রক্রিয়ার ওপর জোর দিয়েছেন ব্রাত্য বসু। তবে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সরকারের সংলাপের অভাব এবং দাবি পূরণে অনিশ্চয়তা এই সংকটকে দীর্ঘস্থায়ী করছে। রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে এই ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা খাতের সংস্কারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।